আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি ওয়া ইত্রাতিহি ওয়া আহলি বাইতিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা ওয়া বারাকতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম ফিল আলামিন ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা তাকাব্বাল মাজলিসানা হাযা ربنا تقبل مجلسنا هذا وحفلتنا هذا يا رب العالمين। এই মজলিসকে আপনি কবুল করে নেন আল্লাহ, এই কোরআনের মজলিসকে আপনি কবুল করে নেন। এই 2 দিন পর্যন্ত আলেম ওলামারা যে কথা বলেছেন সেই কথাগুলো আপনি কবুল ও মঞ্জুর করে নেন। তারা এই কোরআন ও হাদিসের কথা মসজিদের আঙ্গিনাকে সাক্ষী রেখে, মাটিকে সাক্ষী রেখে আজকে বলে গেছে। আল্লাহ এই সমস্ত কথাগুলো আপনি কবুল ও মঞ্জুর করেন। এলাকার ভাই বোনদের দিলের মধ্যে এই কথাগুলো গেঁথে দিয়ে দেন। এলাকার ভাই বোনদেরকে কোরআন হাদিস অনুসারে আমল করার তৌফিক দান করুন। সর্বশেষ হারাম কাজ থেকে আল্লাহ চিরদিনের জন্য বেঁচে থাকার তৌফিক দান করুন ইয়া রাব্বাল আলামিন। মেহেরবানি করে এই আলোচনা আল্লাহ, এই ওয়াজ নসিহত, সঠিক কথাগুলো দরুদ ও সালামের আল্লাহ এই তোহফা মদিনা মুনাব্বারায় নবীজির কবরের কিনারায় পৌঁছায় দিয়ে দেন। নবীজির আলো আওলাদ আসহাবে کرام আম্বিয়া মুরসালিন সালিহিন সিদ্দিকিন শহীদিন বুজুর্গানে দ্বীন আইম্মায়ে শরীয়ত তরিকাতদের রূহের জন্য আল্লাহ কবুল ও মঞ্জুর করে নেন ইয়া রাব্বাল আলামিন ইয়া আরহামার রাহিমিন। আপনি ছাড়া কোনো মাবুদ নাই, মাওলা নাই, মুনিব নাই। আল্লাহ আমরা কতিপয় গুনাহগার, আমি নিজে একজন গুনার আসামি। আপনার কাছে আর কতিপয় মা বোন আসামিদেরকে নিয়ে হাত বাড়িয়েছি। সকলের পক্ষ থেকে উকিল হয়ে আল্লাহ আপনার কাছে ভিক্ষা চাচ্ছি। আল্লাহ আজকের এই মজলিসে যারা আসছে, মজলিসের যারা আসছিল, এই মজলিসে যারা অর্থ দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে সাহায্য করেছে, সকলকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। সকলের পিছনের জীবনের तमाम গুনাহগুলো মাফ করে দেন। সকলকে আল্লাহ বাকি জীবন সুস্থতা নিয়ে কাটাবার তৌফিক দেন। আল্লাহ এই দেশ, এই জমিনকে আল্লাহ কোরআনের জমিন হিসেবে কবুল করেন। আল্লাহ এই জমিনকে কোরআনের পক্ষে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকলকে আল্লাহ ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দিয়ে দেন। আল্লাহ এই জমিন থেকে হিংসা বিদ্বেষ, দলাদলি, কাটাকাটি, মারামারি চিরদিনের জন্য আল্লাহ নিস্তব্ধ করে দিয়ে দেন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আপনি আমাদের সকলকে ভ্রাতৃত্ব মমত্ব বোধ নিয়ে জীবন যাপন করার, বসবাস করার তৌফিক দান করুন ইয়া আরহামার রাহিমিন। আমাদের যুব সমাজকে আল্লাহ ন্যায়ের জন্য, ঐক্যের জন্য, ন্যায়ের জন্য, শান্তির জন্য ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন। সকলের আপনার নামাজি সকলকে নামাজি বানায় দেন, সকলকে সত্যবাদী বানায় দেন, সকলকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী বানায় দেন। আল্লাহ পাক মা বাপ অনেকে কাঁদতেছে, ছেলেরা কথা শুনে না, মেয়েরা কথা শুনে না, নামাজ পড়ে না। মাওলা তুমি না বলেছো তোমার কুদরতি হাতের 2 আঙ্গুলের মধ্যে মানুষের প্রাণ। ছেলে মেয়েদেরকে আল্লাহ তুমি সত্যের জন্য, ন্যায়ের জন্য তাদের দিলটাকে ঘুরাইয়া দিয়ে দাও। আল্লাহ এই এলাকার আপদ বিপদ মুসিবত চিরদিনের জন্য দূর করে দাও। আল্লাহ এই এলাকাকে শান্তির জমিন হিসেবে তুমি কবুল করো। আল্লাহ শান্তির জমিন হিসেবে ফসলের মধ্যে আল্লাহ তুমি বরকত দিয়ে দাও, যারাতের মধ্যে তুমি বরকত দাও। আল্লাহ প্রচুর পরিমাণে ফসল যাতে চাষিরা ঘরে নিতে পারে, আল্লাহ এই মসজিদকে আল্লাহ সমাজ কল্যাণমূলক কাজে তারা ব্যয় করতে পারে, এই তৌফিক তুমি দিয়ে দিও ইয়া আরহামার রাহিমিন। আমাদের যে সমস্ত মুরব্বিয়াত কবরে শুয়ে গেছে, আর কোনদিন আসবে না, আল্লাহ মেহেরবানি করে তাদের কবরকে প্রশস্ত বানিয়ে দাও, তাদের কবরকে নূর দিয়ে মুনাব্বার করে দাও। আল্লাহ তাদের কবরকে আল্লাহ তুমি বেহেশতের বাগান বানিয়ে দাও। আল্লাহ বিনা হিসাবে যাদের জান্নাত দেওয়া সেই দলভুক্ত করে নাও। আল্লাহ বিনা হিসাবে যাদের জান্নাত দেওয়া, এই এলাকার যে সমস্ত নরনারীরা কবরে গেছে সকলের কবরকে আল্লাহ তুমি বেহেশতের বাগান বানাও, বিনা হিসাবে তাদের জান্নাত দিয়ে দিও। আল্লাহ পাক খাস করে সবুর ভাই, এই সমস্ত আরো যারা নাকি কবরে, তাদের সকলকে কবরে আল্লাহ প্রশস্ততা বাড়ায় দাও, কবরের মধ্যে আল্লাহ নূর দিয়ে দাও, বিনা হিসাবে জান্নাত মঞ্জুর করে দাও। আল্লাহ পাক অনেকের ছেলেরা বিদেশে আছে, আল্লাহ তারা দোয়া চেয়েছে। মাওলা বিদেশে থাকলে মন যে কত দুর্বল হয়, যারা বিদেশে না গেছে বুঝবে না। আল্লাহ এই বিদেশের মাটিতে শান্তি নিরাপত্তার সঙ্গে কাটাবার তৌফিক দাও। আল্লাহ বাড়ি ঘরের পেরেশানি দূর করে দাও, কামাই রুজির মধ্যে বরকত দিয়ে দাও, হালাল কামাই করে নিজেদের
ভরণ পোষণ করার এবং দেশ জাতির কল্যাণের কাজে তাদের অর্থ ব্যয় করার তৌফিক দিয়ে দাও। ইয়া আল্লাহ, বাড়িতে যারা আছে এটাকে আপনার সৎ কাজে ব্যয় করার তৌফিক দাও, অপব্যয়কারী বানায় দিও না। ইয়া আরহামার রাহিমিন, যারা বেকার আছে বেকারত্ব দূর করে দাও। অনেকে বেকার, বিদেশে যেও বেকার, আল্লাহ এই বেকারত্ব দূর করে দাও। বাড়িতে আপনার দেশের মধ্যে যুব সমাজ আজকে বেকার, আল্লাহ তাদের দ্রুত কর্মের সংস্থা করে দিয়ে দাও। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন, আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে শিফায়ে কুল্লিয়া আজিলা নসিব করে দাও। যারা ঋণগ্রস্ত, ঋণের বোঝার থেকে দ্রুত মুক্ত হওয়ার ফয়সালা দিয়ে দাও। ইয়া রাব্বাল আলামিন, ইয়া আরহামার রাহিমিন, তোমার কাছে ভিক্ষা চাচ্ছি। ইয়া রাব্বাল আলামিন, মেহেরবানি করে এই এলাকার উপরে তোমার গায়েবী মদদ ও রহমত দান করো। আল্লাহ মেহেরবানি করে এই মাহফিল আল্লাহ আগামীতে আরো সুষ্ঠু করে আলো ভালোভাবে দিতে পারে সেই তৌফিক এদেরকে দান করো। আমার কোন দায়েম কায়েম হবে আল্লাহ, কিয়ামত পর্যন্ত দায়েম এবং কায়েম রাখার ব্যবস্থা তুমি গায়েবের থেকে করে দিয়ে দাও। আল্লাহুম্মা তাকাব্বাল দুআনা বিওসিলাতি আসমাইকাল হুসনা ওয়া সিফাতিকাল কুলিয়া ওয়া বিসিফাতিকাল উলিয়া ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া জাল জালাল ওয়াল ইকরাম লাইসা লানা মা'বুদুন সিওয়াকা ওয়া লা রাব্বুন গায়রাকা ফাগফির যুনুবানা ওয়াস্তুর উয়ুবানা ওয়া কাফির عنا سيئاتنا وتوفنا مع الأبرار وصلى الله تعالى على خير خلقه محمد وآله وصحبه أجمعين سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين برحمتك يا أرحم الراحمين.